हर हर महादेव, जय हिंद, भारत माता की जय, जय महाकाल। তো এখন আমি উজ্জয়নে আছি আর উজ্জয়ন থেকে এখন বেরিয়ে যাচ্ছি ইন্দোরের দিকে। তো চলো যাওয়া যাক। কালকে তোমাদেরকে দেখিয়েছি আমি কোথায় ছিলাম, আর এখন সময় হয়ে গেছে বেরিয়ে যাওয়ার। চলো এখন ইন্দোর যাব। তো কাল আমি এই আশ্রমে ছিলাম আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো, জয় শ্রী মহাকাল। এখন আমি উজ্জয়নে আছি দেখতে পাচ্ছ, আর এই যে সিঁড়িটা আছে এখান দিয়ে সোজা মহাকালের মন্দিরে তোমরা যেতে পারবে। আর এখান দিয়ে সোজা হেঁটে গেলে ফ্রিতে খাবার খেতে পারবে। আর চলো একবার তোমাদের জায়গাটা দেখিয়ে দিই। আর এখন সময় হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার। চলো যাওয়া যায়। এদিকটা পড়ে নরসিংহ ঘাট আর এদিকটা পড়ে রামঘাট। এই যে এটা হচ্ছে কি মহাকাল অন্নক্ষেত্র, মানে এখানে উজ্জয়নের মহাকাল মন্দিরের পক্ষ থেকে এখানে ফ্রিতে খাওয়ারের ব্যবস্থা করা হয়। তোমরা এখানে এসে ফ্রিতে খেতে পারবে। আর ওই যে মহাকাল মন্দির এই সোজা, আর এটা হচ্ছে যে এখানে ফ্রিতে খাওয়ার ব্যবস্থা আছে। ভেতরে সোজা চলে গেলে ওখান থেকে ফ্রিতে একটা কুপন দেবে, তারপর ওটা কুপন নিয়ে তোমরা ভেতরে চলে যাবে। সেখানে গেলেই তোমরা 11টা থেকে রাত 9টা পর্যন্ত প্রসাদ পেয়ে যাবে। সকাল বেরিয়ে আগিয়ে যাচ্ছি, অনেকটা পথ আগিয়ে চলে এসেছি। সকালে আজকে সূর্যটা একদম সামনে থেকে রোদ দিচ্ছে। আর আজকে একটু লেট করে বেরিয়েছি, কারণ বেশি দূর আজকে যাব না। মহাকাল উজ্জয়ন থেকে ইন্দোর পর্যন্ত একটা পথ চলে এসেছি। তারপর সাইকেলটা রাখলাম এখানে, একটা বাস স্টপেজ আছে, তো এখানে একটু বসবো। আর একটু পেয়ারা কিনেছিলাম, তো চলো পেয়ারা খাওয়া যাক বসে। চলো। তো রাস্তা দিয়ে যখন আসি তখন ভালো লাগলো পেয়ারা, তো 10 টাকার মতো নিলাম। আর তার সাথে দিয়েছে দেখো এই যে। তো চলো পেয়ারাটা খাওয়া যাক। এখন পৌঁছে গেলাম ইন্দোর শহরে, দেখতে পাবে। তো চলো এখানে একটা দাদা ভাইয়ের কাছে আজকে থাকবো। ওয়েলকাম টু ইন্দোর গাইজ। অবশেষে পৌঁছে গেলাম ইন্দোর। তো এখন আমি আছি ইন্দোর কেশবের বন্ধুর কাছে। আর এখানে এসে আমি প্রথমে আমার জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি। আর একদিকে খাবার রান্না হয়ে গেছে আর একদিকে জামা প্যান্ট ধোয়া হয়ে গেছে। ব্যাগপত্র সব উপরে নিয়ে চলে এসেছি। আর সত্যি কথা বলতে যতবার আমি কোথাও থেকেছি সব বেশিরভাগ 4 তলায়, আজকেও 4 তলার উপরে। তো চলো খাবার হয়ে গেছে, জলদি খেয়ে নিই। তো চলো খিচুড়ি, इसको क्या कहते हैं? इसको दाल चिकोली। ডাল চিকলি, हाँ, এ হচ্ছে এমপির খাবার। চলো। আর তার সাথে পাঁপড়। তো কালকের ব্লগ শেষ হয়নি, তো চলো এখন ইন্দোর থেকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি খরগন। ইন্দোর থেকে খরগন এর দূরত্ব 130 কিলোমিটার। সকাল সকাল বেরিয়ে পড়েছি খরগনের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আমি এখন আছি ইন্দোর, আর ইন্দোর থেকে এখন যাচ্ছি খরগন। আজকে গাইস খতরনাক রাস্তা। পুরো রাস্তাটা এমন দেখতে পাবে। আর আজকে জানি না কপালে কি আছে। তো গাইজ এই রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমাকে নিচে যেতে হবে। ওই যে গাড়িগুলো যাচ্ছে ওখানে কতটা ডাউন দেখো। তারপর আমার ওই রাস্তা ধরে 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 যেতে হবে খরগন। তো চলো যাওয়া যাক, লেট করবো না, কারণ এই পাহাড়ি রাস্তা, জঙ্গলের রাস্তা, আমার সাইকেল। তো গাইজ ব্রেক মেরে ধরে আছে দেখো, পুরো ব্রেক, তাও ব্রেকে কাজ হচ্ছে না। আর জায়গাটা দেখো, ও হো হো, দারুণ দারুণ। চলার পথ এমনই হওয়া উচিত।
উহু! অপূর্ব দারুণ অনুভূতি ব্যাখ্যা মনে করে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে হাত ছেড়ে দিলেই অবস্থা খারাপ আছে, ব্রেক ধরে আছি। চলো ফোনটা রেখে দিই পকেটে। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, গেট জুম করে, ওই জায়গায় আমি ছিলাম। ওখান থেকে এখানে আসলাম, আর এখন এখান থেকে নিচে নেমে যাব এখানে। আর এই রাস্তায় নামার পথে ফোন ধরা যাবে না, নাহলে আমাকে চারজন ধরে নামাবে। চলো ফোন পকেটে রাখা যাক, নেমে পড়ে তারপরে কথা বলছি। তো ওই ওপরে ছিলাম, ওপর থেকে নিচে নামলাম। আর সত্যি কথা বলতে সাইকেলে পুরো গরম হয়ে গেছে, ব্রেক রবার গরম আগুন হয়ে গেছে। এখন আমি আছি নর্মদা নদীর ব্রিজের উপরে, আর আমার সামনে দেখতে পাচ্ছ নর্মদা নদীর ড্যাম এবং নর্মদা নদী। আর এই নদীর ব্রিজ পার হয়ে আমি যাব খড়গনের দিকে। আর একেতে সময় খারাপ যাচ্ছে, রাস্তা অনেক দূর যেতে হবে, তার মাঝখানে চেন পড়ে গেছে। সত্যি কপাল খারাপ থাকলে যা হয়। তো চলো হয়ে গেছে, এখন আগিয়ে যাওয়া যাক। চেন পড়লে বাচ্চা যদি এখানে আটকে যায় না, তাহলে খুব প্রবলেম হয়। তো চলো, ঠাকুর ঠাকুর করে কোনো অসুবিধা হয়নি, আগিয়ে যাওয়া যাক। সকালে বেরিয়ে দীর্ঘ সময় সাইকেল চালিয়ে অবশেষে পৌঁছে গেলাম খড়গন। আর মাত্র 20 কিলোমিটার বাকি আছে। কেশব ফোন করেছিল, ফোন করে বললো কোথায়। আমি বললাম আমার 10 কিলোমিটার বাকি আছে আমার খড়গন আসতে। তো বললো ঠিক আছে, আমি বেরোচ্ছি। তো দেখা যাক কত দূর আসে। আর আমি पिना पिना निर्मल चलो भाई, उसको निकालना नहीं है भाई। কেশবদের বাড়িতে সাইকেল এখানে রেখেছি। চলো ঘরে যাওয়া যাক। আর আমাদের কেশব ভাই এখন চা করছে, দেখো চা করছে। অবশেষে পৌঁছে গেলাম কেশবদের বাড়িতে। দেখো কতগুলো মালা পড়েছে, আমি একটা করে খুলবো। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। ওখান থেকে আস্তে আস্তে আমি হাঁপিয়ে গেছি চারটে মালা নিয়ে। তো চলো এখন স্নান ধ্যান করে ফ্রেশ হয়ে যাই। তোমরা যেমনটা দেখেছো চলে এসেছি খড়গন। তো খড়গন এসে পকোড়া রান্না টান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, আর এখন শুয়ে পড়বো। আর আশা করি আজকে যাত্রাপথ তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।